একজন কোচ সাংবাদিক সম্মেলনে সরাসরি বললেন রোনাল্ডোকে নিয়ে সমস্যা আছে। এই কথা পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ বলেননি। এমন কোনো কোচ বলেননি যার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এই কথা বলেছেন সেই মানুষ যিনি রোনাল্ডোকে দলে রেখেছেন, যিনি রোনাল্ডোর সবচেয়ে বড় সমর্থক ছিলেন এতদিন। এবং পরিসংখ্যান আরো নিষ্ঠুর। দুটি ম্যাচ, মাত্র 25 টাচ, শূন্য গোল, শূন্য অ্যাসিস্ট। 41 বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডো কি সত্যিই আর পারছেন না, নাকি এটা তার চিরচেনা ঝড়ের আগের নীরবতা? আজকের বিং ইনসাইডে আমরা বিশ্লেষণ করব সেই প্রশ্নটা যেটা পর্তুগাল এবং পুরো ফুটবল বিশ্ব এই মুহূর্তে করছে। 25 টাচের গল্প, পরিসংখ্যান যখন সবচেয়ে কঠোর সত্য বলে। ফুটবলে টাচ পরিসংখ্যান একটি খেলোয়াড়ের ম্যাচে অংশগ্রহণের পরিমাপ করে। একজন সাধারণ উইঙ্গার 90 মিনিটে 40 থেকে 60টা টাচ নেন। একজন শীর্ষ স্ট্রাইকার 35 থেকে 50 টাচ। কিন্তু রোনাল্ডো দুটি পূর্ণ ম্যাচে মোট 25 টাচ, অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে 12 থেকে 13 টাচ। এই সংখ্যাটা কতটা কম? তুলনা করা যায় একই দলের বার্নো ফার্নান্দেস প্রতি ম্যাচে 70 থেকে 90 টাচ, বার্নো সিলভা 60 থেকে 80 টাচ, রোনাল্ডো 12 থেকে 13টা টাচ। এই পার্থক্য বলে দেয় রোনাল্ডো এই দুই ম্যাচে মাঠে ছিলেন, কিন্তু খেলায় প্রায় ছিলেনই না। এটা কি চয়েস নাকি সীমাবদ্ধতা? কোচের বিবৃতি যে কথা সব বদলে দিয়েছে। রবার্তো মার্টিনেজ এতদিন রোনাল্ডোর সবচেয়ে বড় রক্ষক ছিলেন। ফিগো বলেছিলেন রোনাল্ডোকে বাদ দাও, মার্টিনেজ বলেছিলেন রোনাল্ডো অপরিহার্য। কিন্তু এখন দুই ম্যাচের পরে মার্টিনেজের ভাষা বদলে গেছে। তিনি বললেন রোনাল্ডোকে নিয়ে সমস্যা আছে, তিনি যথেষ্ট বল পাচ্ছেন না, দলের সাথে তার সংযোগ আমরা যেমন চাই তেমন হচ্ছে না। এই বিবৃতি সাধারণ মনে হতে পারে, কিন্তু ভাষায় ফুটবলের কূটনৈতিক ভাষায় এই কথার মানে অনেক গভীর। কোচ যখন বলেন সংযোগ হচ্ছে না, তখন বুঝতে হয় সমস্যাটা শুধু ফর্মের নয়, এটা মৌলিক, এটা কৌশলগত, এটা সম্ভবত শারীরিকও। 41 বছরে শরীর, বিজ্ঞান কি বলছে? রোনাল্ডোর শরীর যে কোনো 41 বছরের মানুষের চেয়ে অনেক ভালো, এটা সত্য। তিনি সারা জীবন শরীরের যত্ন নিয়েছেন, ঘুম, খাদ্যাভ্যাস, ট্রেনিং, সব কিছুতে অসাধারণ শৃঙ্খলা। কিন্তু বিজ্ঞান কারোর জন্য ব্যতিক্রম করে না। 40 বছরের পরে স্প্রিন্টের গতি প্রতি বছর 1 থেকে 2 শতাংশ কমে। প্রতিক্রিয়ার সময় ধীর হয়, পেশি পুনরুদ্ধারে বেশি সময় লাগে। রোনাল্ডোর আল নাসেরের পরিসংখ্যান দেখিয়েছে তার স্প্রিন্টের সংখ্যা 5 বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্বকাপের মঞ্চে, যেখানে প্রতিটি দল তার দুর্বলতা জানে এবং সেই দুর্বলতাকে টার্গেট করে, সেখানে এই হ্রাস মারাত্মক। কৌশলগত সমস্যা কি? রোনাল্ডো এবং আধুনিক প্রেসিং ফুটবল। আধুনিক বিশ্বকাপের ফুটবল 2006 বা 2010-এর বিশ্বকাপের ফুটবলের চেয়ে আলাদা। এখন প্রেসিং, উচ্চ তীব্রতার দৌড়ানো, পজিশনিং এবং দ্রুত সিদ্ধান্ত, এই ফুটবলে একজন 41 বছরের খেলোয়াড়ের অবদান রাখা কঠিন। রোনাল্ডো এখন পেনাল্টি বক্সের কাছাকাছি থাকতে পছন্দ করেন, গোলের সুযোগের অপেক্ষায়। কিন্তু পর্তুগালের বাকি খেলোয়াড়রা যখন হাই প্রেসিং খেলছেন, তখন রোনাল্ডো মাঝে মাঝে সেই প্রেসিংয়ে অংশ নিতে পারছেন না। এই সংযোগহীনতাই মার্টিনেজ সমস্যা বলেছেন। ড্রেসিং রুমে গোপন গল্প, সতীর্থদের মনোভাব কি? ড্রেসিং রুমে কি হচ্ছে সরাসরি কেউ বলছেন না, কিন্তু বিভিন্ন সূত্র থেকে একটি ছবি তৈরি হচ্ছে। তরুণ পর্তুগিজ খেলোয়াড়রা রোনাল্ডোকে সম্মান করেন, কিন্তু মাঠে তার কাছে বল পাস করতে দ্বিধা, কারণ রোনাল্ডো সেই বল নিয়ে যা করছেন সেটা পর্তুগালের আক্রমণকে সাহায্য করছে না। এই মনোভাব কেউ প্রকাশ্যে বলছেন না, কিন্তু মাঠের পরিসংখ্যানে স্পষ্ট। ইতিহাসের আয়নায় মহান খেলোয়াড়দের শেষ বিশ্বকাপ। রোনাল্ডোর পরিস্থিতি ইতিহাসে নতুন নয়। অনেক মহান খেলোয়াড় তাদের শেষ বিশ্বকাপে একই সমস্যার মুখোমুখি হয়েছেন। রোনাল্ডো, ব্রাজিলিয়ান রোনাল্ডো 2006 জার্মানিতে শেষ বিশ্বকাপে ছায়ার মতো ছিলেন। ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর অনেকেই বলেছিলেন তিনি আর আগের মতো নেই। জিদান 2006-এ অসাধারণ শুরু, ফাইনালে বিশ্বকাপ জেতার দোরগোড়ায়, কিন্তু সেই লাল কার্ড এবং বিদায়। মারাদোনা 1994-এ দ্রাগ পরীক্ষায় বিতর্কিত বিদায়। মহান খেলোয়াড়দের শেষ প্রায় তাদের সেরা সময়ের মতো হয় না। রোনাল্ডোর শেষটা কেমন হবে? তো পর্তুগালের আসল শক্তি রোনাল্ডো ছাড়া কতটা শক্তিশালী?
এখানে একটি অস্বস্তিকর সত্য বলা দরকার। পর্তুগাল এই মুহূর্তে তাদের ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান দলগুলোর একটি। ব্রানার্দো সিলভা, রাফায়েল লিও, পেড্রো নেটো, রোবেনে ডিয়েস, ভিতিনা। গবেষণা দেখাচ্ছে রোনাল্ডো মাঠে থাকলে পর্তুগালের পজিশনে এবং পাসিং নেটওয়ার্ক কিছুটা সংকুচিত হয়, কারণ দলের একটি অংশ রোনাল্ডোর জন্য সুযোগ তৈরিতে মনোযোগী থাকে। টেইলর টুইলম্যান অনেক আগে যে কথা বলেছিলেন, পর্তুগাল রোনালদো ছাড়া ভালো খেলে, এই বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ সেই কথাকে আরো শক্তিশালী করছে। রোনালদোর মনের ভেতর একজন যোদ্ধার শেষ লড়াই কিভাবে, কিন্তু বিং ইনসাইড শুধু পরিসংখ্যান দিয়ে শেষ করতে চায় না, কারণ রোনালদো শুধু পরিসংখ্যান নয়, তিনি একটি মানুষ। 41 বছরের বয়সে বিশ্বকাপে মাঠে নামছেন যখন পৃথিবীর 99% ফুটবলার অবসর নিয়েছেন। রোনালদোর ইতিহাসে বারবার দেখা গেছে যখন মানুষ বলেছে শেষ, রোনাল্ডো উঠে দাঁড়িয়েছেন। 2016 ইউরোতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, কেঁদেছিলেন, কিন্তু সাইডলাইন থেকে দলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। এটা কি তার আরেকটি আগের ঝড়? এটা কি তার আরেকটি ঝড়ের আগের নীরবতা, নাকি সত্যি এবার শেষ? তো মার্টিনেজের পরবর্তী পদক্ষেপ কি হবে? কঠিন সিদ্ধান্তের মুখে মার্টিনেজের সামনে এখন 3টি বিকল্প। প্রথম বিকল্প, রোনাল্ডোকে সম্পূর্ণভাবে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া। পর্তুগালের অর্ধেক মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু দল আরো কার্যকর হতে পারে। দ্বিতীয় বিকল্প, রোনাল্ডোকে সুপার সাব হিসেবে ব্যবহার করা। গুরুত্বপূর্ণ মুহূর্তে 60 বা 70 মিনিটে মাঠে পাঠানো, তখন শরীর তুলনামূলকভাবে সতেজ এবং প্রতিপক্ষ ক্লান্ত। তৃতীয় বিকল্প, বর্তমান কৌশল অব্যাহত এবং আশা রোনাল্ডো নিজেই ছন্দ খুঁজে পাবেন। মার্টিনেজ সম্ভবত দ্বিতীয় বিকল্পের দিকেই যাবেন। তো 2004 সাল, রোনাল্ডো পর্তুগালের প্রথম বড় টুর্নামেন্ট ইউরো ফাইনাল, গ্রিসের কাছে হার। কাঁদছিলেন তখন 19। 2026 রোনাল্ডো 41, বিশ্বকাপে 25 টাচ, 0 গোল। কোচ বলছেন সমস্যা আছে। এই দুটো মুহূর্তের মাঝে 134টি আন্তর্জাতিক গোল, 5টি চ্যাম্পিয়ন লিগ, 5টি ব্যালন্ডিয়ার, একটি ইউরো, একটি অসাধারণ জীবন। কিন্তু বিশ্বকাপ অতীতের পরিসংখ্যান দিয়ে জেতা যায় না। এখানে শুধু এই মুহূর্তের সক্ষমতা গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তে রোনাল্ডো সেই সক্ষমতার প্রশ্নের মুখে। বিং ইনসাইড মনে করে রোনাল্ডো এখনো একটি গোল, একটি মুহূর্তে সব বদলে দিতে পারেন, কারণ তিনি বারবার অসম্ভবকে সম্ভব করেছেন। কিন্তু যদি না পারেন, যদি এই বিশ্বকাপে সেই মুহূর্ত না আসে, তাহলেও রোনাল্ডোর যা অর্জন সেটা কেউ কেড়ে নিতে পারবে না। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।